হলো হলো তুমি আসতে এত দেরি করলে কেন? আসতে আসতে তো মন দেরি করে নেই, আমি নিজেই দেরি করেছি। দেখেছি আমার রেখা আমার জন্য কতটুকু। সত্যি বলছো? সত্যি বলছি। কাজল, আমার ভয় হয় কখনো তুমি আমাকে ছেড়ে যাবে না তো কাজল? হয়তো তোমার বিশ্বাস হবে না, ভয় তোমার হয় না, ভয় হয় আমার, কারণ তোমার আমার সাথে আকাশ পাতাল পার্থক্য। কথা বলছো কেন? আমি তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, এরই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কিছু
ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো, যার বিনিময়ে আমি তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। চলে পুরে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। সাবধান কাজল, সামান্য একটি সার ছেলে হয়ে রাজ দরবারের রেখার সাথে মেলামেশা করছি। কাকা শুনুন কাকা, ওর কোনো দোষ নেই, অপরাধ আমি করেছি, শাস্তি যা দিতে হয় আপনি আমাকে দিন। না রেখা, আমি আজ তোমার কিনু কথাই চলব না। আমি ওই বাদির বাচ্চাকে চাবুকে মেরে পিঠের চামি তুলে আকাশের সাথে মিশিয়ে দিব। কাজু বাবা, কাজু শুনেন শোনে যাবো কাকা, ওগো কাকা বলি যে নাহারে, ও কাকা মারবে না কাজু। হাতে ধরি পরে পরি, ও কাকা ধরি তোমার হাতে, ও কাকা মারবে না বেশ রেখা, আজ তোমার অনুরোধে ওই বাদির বাচ্চাকে ক্ষমা করে দিচ্ছি। আর যদি কোনোদিন আমি দেখতে পাই, তাহলে চাবুক মেরে পিঠের চামি তুলে আকাশের সাথে উড়িয়ে দিব। বলে রাখিস রেখা, চলে আয়। রেখা, কাজল তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। অভিমান নয় রেখা, অভিমান নয়। তুমি রাজকন্যা আর আমি হলাম সামান্য একটি চাষার ছেলে। তোমার সাথে আমার কোনোদিন ভালোবাসা হতে পারে না। তুমি আমাকে ভুলে যাও রেখা, তুমি আমাকে ভুলে যাও। না কাজল না, রেখা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে, তবু তার ভালোবাসাকে কোনোদিন ভুলতে পারবে না, কোনোদিন না। কাজল এত সহজে তুমি ভেঙে পড়ছো কেন? সব ঠিক হয়ে যাবে। এসো আমরা এবার স্কুলে যাব। এসো। ঠিক আছে, এসো। ওই ছেলে কি আমি কত বারণ করেছি, ওই ছেলেটি কি আমার কথা কোনোদিন শুনছে না। ওই ছেলেটি যদি আমার কথা শুনতো, ওই তার হইলে আমি অত্যাচারের হাতে ছাবকের গায়ে ছাবক খাইতে হইতো না। আই কথা যদি তোর ছেলেকে তুই শাসন করতে না পারিস, তাহলে তার প্রতিফল তোকে ভোগ করতে হবে।
হায় খোদা, আমার আর বলতে হবে না জাহাপনা, আর বলতে হবে না। আমি আমার ছেলে কাজলকে আমি আচ্ছা করে শাসিয়ে দিব। আর কোনোদিন আমার অবাধ্য হবে না। হবে কদমলি স্পর্ধা আকাশ ছড়িয়ে গেছে। আর তোর ছেলেকে তুই যদি শাসন করতে না পারিস তাহলে তোকে আমি হত্যা করব। আর বলতে হবে না জাহাপনা, আমি কি তার আজ ওই সে ভূত বন্ধ করে দিব। মনে রাখিস আর ছেলে তোর মৃত্যু ডেকে আনবে। যদি তোর জীবনের মায়া থাকে তাহলে তোর ওই লম্পট ছেলেটাকে বাড়ি থেকে হারিয়ে দিবি। এই তোর শেষ করা, তাহলে তোকে আমি এইটাই আমার শেষ হবে। না 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 না, এটা একটা অসম্ভব। ও সের জন্য আমার পথে পথে অপমান করতে হয়েছে। আমি যাই, যদি আজ তাকে মামার বাড়িতে পাঠিয়ে দিতে পারি আমার পথ হবে একবারে পরিষ্কার, একবারে পরিষ্কার। বলো বলো খুদা, বলো গরিব কি মানুষ নেই? গরিবের প্রাণে কি ভালোবাসা থাকতে নেই? যদি তাই হয়ে থাকে তাহলে কেন এই পৃথিবীতে স্নেহ মায়া মমতা দিয়ে এই পৃথিবীতে ভালোবাসা পাঠিয়েছিলে? বলো বলো খুদা। ওরে মনে রে কিনা আয়না যদি প্রেমের কি নাম দিব বলো, আমি প্রেমের কি নাম দিব বলো না। মনেরা রে নাম আয়না যদি হয় প্রেমের কি নাম দিব বলো না, আমি প্রেমের কি নাম দিব বলো। ভালোবাসা হয় যদি পাঠশালা, প্রেমের আরেক নাম কাঠার জ্বালা, কাঠার জ্বালা। ভালোবাসা হয় যদি পাঠশালা, প্রেমের আরেক নাম কাঠার জ্বালা, কাঠার জ্বালা। সে প্রেম আমায় দিও না, না গো প্রেমের কি নাম দিব বলো না, আমি প্রেমের কি নাম দিব বলো না।
একা একা কি ভাবছো কাজল? ভাবছি অনেক কথা। মানুষ মানুষে কতটুকু প্রগতি হতে পারে। কাজল, ও কথা বলছো কেন? ও কথা বলি তুমি আমাকে কষ্ট দিও না কাজল। না রেখা, আজ আজ তোমাদের ব্যবহারে আমার বলতে বাধ্য হয়েছি, না হলে তোমাকে ভালোবাসার অপরাধ হবে কেন? কাজল, ওভাবে বলো না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি কাজল। না রেখা না, তুমি কি আমার ভালোবাসা থেকে দূরে চলে যাও, আর তুমি আমাকে চাবুকের মুখে ঠেলে দিও না। তুমি চলে যাও রেখা, তুমি চলে যাও। বলো তুমি চলে যাও। দূরে সরে দিলে বন্ধু, ও বন্ধু গহলাই দেব ছুরি, ও কাজল গহলাই দেব গোলে সুরি দিলে রেখা, ও রেখা আমারি কা রোহনে তোমার প্রেমে পাগল হয়ে ওরে
ঘুরি ও তোমার প্রেমে পাগল হয়ে। ওভাবে বলছো কেন কাজল? আমি তো বলেছি আমার কাকা যা করেছে সব ভুল করেছি, তুমি আমাকে দূরে সরিয়ে দিলে আমি যে জীবনে বাঁচবো না কাজল, বাঁচবো। রেখা, হ্যাঁ, আমি তোমাকে কেমন করে বিশ্বাস করতে পারি? তুমি রাজকন্যা আর আমি সামান্য একজন চাষার ছেলে। কেন রাজকন্যা কি গরিব হয়ে ভালোবাসতে পারে না? তুমি কি এতদিন আমার সাথে মেলামেশা করে বসতে পারোনি? শোনো, এই আকাশ বাতাসকে সাক্ষী রেখে, এই স্কুলকে সাক্ষী রেখে আমি তোমাকে স্বামীত্বে বরণ করে নিলাম। আর আজ থেকে সমস্ত কিছু সৃষ্টিকে সাক্ষী রেখে আমি তোমাকে পিয়া রূপে গ্রহণ করে নিলাম। সত্যি বলছো? সত্যি বলছি। চলো ওই গাছের নিচে বসে একটু বিশ্রাম করে নিই। চলো। আব্বা হুজুর, তার সাহস তো কম নয়, চাচার বাচ্চা। আব্বা হুজুর বলছি, বল চাচার বাচ্চা, আর কোনোদিন এখানে আসবি কিনা? আব্বা হুজুর ওর কোনো দোষ নেই, অপরাধ আমি করেছি। প্রাসাদে চলো, তুমি আমাকে নেই। বল, বল, বল চাচার বাচ্চা, আর কোনোদিন এখানে তো হাইলা গে ও গো পিতা, ও পিতা মেরো রাকা জলকে, ও পিতা মেরো নাকা জল। আগে মারো আমার পিতা, ও পিতা পরে মারো তারে, ও পিতা বলি যে তোমার হাতে ধরি পায়ে পড়ি, ও পিতা ছেড়ে দাও কা জলকে, ও পিতা বলি যে তোমার। সরে যা এখান থেকে। পিতা, না, না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। সরে যা, সরে যা এখান থেকে। পিতা, ওকে ওকে তুমি ক্ষমা করে দাও। এই, কে আছিস? মহারাজ কি স্মরণ করেছেন? অন্ধকার ওই চাষার বাচ্চাকে। কাজল, রেখা, কাকে বুধুর রে কাকে? খেয়ালি ছেড়ে রাখো। না, ওই কাজলকে বন্দি করো। ও বুধুর আমার ভুল হয়ে গেছে, বুধুর আমার ভুল হয়ে গেছে। যা বন্দি কর। রেখা, কাজল, নিয়ে যাও। রেখা, কাজল, বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাগারকে। আর ওর বুকে রাখবে 20 মণ পাথর চাপা দিয়ে। আব্বা হুজুর আমি কাজলকে কিছুতে নিয়ে যেতে দেব না। আব্বা হুজুর ওকে তুমি মুক্তি দাও। সরে যা বলছি রেখা। না আব্বা হুজুর, তাহলে আমি নিজে কাজলকে মুক্তি করে দেব। না, না, তুমি ওকে নিয়ে যেতে পারবে না। তোকেও